দেবদীপ এরকম করে উপরে বসে আছে কেন? ও সকাল থেকে আমার গায়ে যাচ্ছে আর দেখবে দেখো ভাই দেখো ভাই দেখো ভাই দেখো দেখ আমি দেখো সরে যাচ্ছি দেখবে দেখো ভাই দেখো। হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। আবার একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের কাছে হাজির হলাম। তো আজকে দিনটা এখান থেকে শুরু করলাম। আমাদের ছুটি আজকে, আমাদের বলতে আমারই ছুটি, দেবদীপের নয়। আর দেবদীপ আজকে যাবে গাড়ি, আই থিঙ্ক গাড়ি সার্ভিস করাতে বা কিছু, তাই জন্য উঠে পড়েছি। আর চা হয়ে গেছে, আরো এখন হচ্ছে ওদের খাবার। এখন মোজা বিস্কুট খাবে বলে আমাকে কেমন করছে দেখো। এনে এনে যা, এনে কাম। এত তাড়াতাড়ি খায় যে গলায় আটকে যায়, ভাবে ওরটা কেউ খেয়ে নেবে। আর আজকে সব জায়গা দিয়ে রোদ আসছে, পুরো একদম রোদে ভর্তি। এখানে মোটামুটি ঠান্ডাটা চলেই গেছে, আর ঠান্ডা নেই। তো ব্যাঙ্গালোরের ওয়েদারটা এরকমই এবার। আর এখন গুগল বসে আছে কখন দেবদেবকে একটু বিস্কুট দেবে। লোভী মানুষ, বসতে বসতে শুয়েই পড়লো। গায়ে পড়ে কি করে ঝগড়া করতে হয় সেটা মজুর কাছ থেকে শিখতে হবে। এই যে গুগল চুপচাপ বসে আছে আর ও পিঠের মধ্যে উঠে ঝামেলা করতে চাইছে। মজো আজকে ছুটির দিনে রান্না চাপিয়ে দিয়েছি। তো এইটা হচ্ছে শাক পোস্ত আর মাছ ভাজবো এবারে। মাছ অলরেডি ম্যারিনেট করে রেখে দিয়েছি। তো মাছ তো প্রায় হয়েই এসছে, এবার মাছগুলো দিয়ে দেবো, ভেজে রেখেছি। আর এখানে হয়ে গেছে শাক পোস্ত কমপ্লিট। আজকে অন্য স্টাইলের একটু মাছ বানিয়েছি, দেখি দেবদীপের কেমন লাগে। আর এদিকে ও অফিস করছে আর মোজো বসে আছে নিচে। তো এখন দেবদীপ গেছে, গাড়িটা সার্ভিসিং এ দিয়েছিল নিয়ে আসতে, আর প্রায় চলেই এসছে। তো তাই জন্য আমি চা বসিয়ে দিয়েছি, চা খাবো। আমরা তো লিকার চাই খাই, তোমরা যেমন জানো। আজকে হচ্ছে মটরশুঁটি কালকে আনিয়েছিলাম, ওইটা ছাড়ালাম বসে। তো পুরো প্রায় 1 কেজি না 2 কেজি ছাড়ালাম। এরকম ছাড়িয়ে ডিপ ফ্রিজে রেখে দিয়েছি এই বক্সে করে। ভালো ছিল আজকে মটরশুঁটিটা। আর মোজো চলে এসছে খাওয়ার জন্য। মানে এখন 7টা বাজছে, এখন থেকে খেয়ে নিলে রাতে খিদে পেয়ে যাবে। তো এরপর দেখি রাতের কি খাবার দাবার হয়। সকালের তো হয়ে গেছিল, সকালে তো আজকে শাক পোস্ত মাছ বেশ ভালোই লাগলো খাবারটা। রাতের খাবার এইটাই হচ্ছে আমাদের একটা টেনশন, সকালে কি হবে, রাতে কি হবে, ব্রেকফাস্টে কি হবে। এখন গুগল মোজোর ডিনার টাইম, এখন গুগল তাড়াতাড়ি করে খেয়ে নেয় যাতে মোজো না খেতে পারে। এই দেবদীপ ওই পর্দাটায় দেখো কিরকম হচ্ছে, পুরো লাইট জ্বলছে গো পর্দাটায়। দেবদীপ এরকম করে উপরে বসে আছে কেন? ও সকাল থেকে আমার গায়ে যাচ্ছে আর দেখবে দেখো ভাই দেখো ভাই দেখো ভাই দেখো দেখ আমি দেখো সরে যাচ্ছি দেখবে দেখো ভাই দেখো বাবা চুম্বকের মতো ধরে আছে। এই দেখো দেখো, তুমি নিশ্চয়ই কিছু করেছে। না আমি করতে দেবো না।
হয়েছে তোর আজকে? ঠিক আছে, দেখছো? গুগল আসলে ওকে শোনো। এই দেখো। এখন আমরা বেরোচ্ছি, একটু ঘুরে আসবো আর দেখা যাক আর কোথায় যাওয়া যায়। আর দেবদীপকে তো ছাড়ছে না। ওই দেখো দেখো দেখো, ও সরে চ, দেখছো? এই দেখো, এই দেখো। ও তোমার সাথে খেলছে। ও আমার প্যান্টটা পরবে, তো প্যান্টটা পরবে, দেখো দিচ্ছি। এই দেখো, এই দেখো। ওইগুলো গাড়িগুলো নিয়ে যেতে হবে তো। এই গাড়ির জিনিসগুলো এখন সব করতে হবে বাড়িতে। এখন তো গাড়িটা নতুন লাগছে। ব্যাগ, আমার সানগ্লাস। তো রাতের বেলা মান্নাতা টেক পার্কটা কত সুন্দর লাগছে। এটা বৃষ্টির টাইমে আরো বেশি ভালো লাগে, কারণ তখন তো একটা সমুদ্র হয়ে যায় রাস্তার মধ্যে আসতে গেলে, তখন বোট করে নিয়ে আসতে হবে, বোটে করে। দেবদীপ তুমি এখানে চাকরি করতে পারো তো, তাহলে আমাদের বাড়ির পাশে হয়ে যাবে। একটা অফিসে যদি পাই, যদি কেউ আমাকে একটা চাকরি দেয়। আর কোথায় যাচ্ছ? এখানে একটা বিরিয়ানির দোকান আছে, আজকে আমার বিরিয়ানি খেতে ইচ্ছা করছে, তো এখানেই যাচ্ছি বিরিয়ানি কিনতে। বাট ওখানে আমি বসে খাবো না, আমরা বাড়িতে নিয়ে চলে আসবো, সোফায় বসে বসে গোপাল ভাঁড় দেখতে দেখতে খাবো। গোপাল ভাঁড় দেখার ক্রেজটাই আলাদা। আমরা খেতে খেতে হচ্ছে সেই যখন থেকে মানে আমরা ছোটবেলা থেকে গোপাল ভাঁড় দেখতে শুরু করেছি এখনো অবধি, মানে খেতে খেতে আমরা গোপাল ভাঁড় দেখতো। ফাইনালি আমরা এখন বাড়ি এলাম বিরিয়ানি নিয়ে। তো আজকে চিকেন বোনলেস বিরিয়ানি খাওয়া হবে। আর আজকের ভিডিওটা এই অবধি, কালকে একটা নতুন ভিডিও নিয়ে আবার আসছি। ভিডিওগুলো যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করো, আর যদি আমাদের চ্যানেলে নতুন হও সাবস্ক্রাইব করো। গুড নাইট।